ভারতীয় টমেটোর বড় ক্রেতা বাংলাদেশ। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে ভারতের টমেটো চাষিরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন। বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতির কারণে সেখানকার টমেটো বাজারে দেখা দিয়েছে ধস, দাম কমেছে প্রায় 50%। ভারতের কর্ণাটকের স্থানীয় সংবাদ মাধ্যমে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, পূর্বে প্রথম গ্রেডের এক বক্স মানে 15 কেজি টমেটো 1100 রুপি থেকে 1200 রুপি পর্যন্ত বিক্রি হতো, কিন্তু এখন প্রতি বক্স টমেটো বিক্রি হচ্ছে 350 থেকে 480 রুপিতে। সেখানকার স্থানীয় বাজারে 2 সপ্তাহ আগেও 1 কেজি টমেটো 40 রুপিতে বিক্রি হতো, সেটি কমে এখন 12 রুপিতে দাঁড়িয়েছে। সেখানে পাইকারি বাজারে এক বক্স টমেটো বিক্রি হচ্ছে 100 থেকে 400 রুপিতে। কর্ণাটক রাজ্যের কোলার অঞ্চল থেকে মূলত টমেটো নিয়ে আসত পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরা, এরপর এগুলো তারা বাংলাদেশে পাঠাতেন। বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতার আগে এসব ব্যবসায়ী কোলার থেকে প্রতিদিন 40 থেকে 50 কেজি টমেটো কিনতেন, কিন্তু বর্তমানে এটি 50% নেমে এসেছে। কোলার এপিএমসি সেক্রেটারি কিরণ নারায়ণ স্বামী বলেছেন, কোলার উৎপাদিত টমেটোর সবচেয়ে বড় বাজার হল বাংলাদেশ। এই মুহূর্তে বাংলাদেশে তাদের টমেটো রপ্তানিতে বড় প্রভাব পড়েছে। সারতাজ খান নামের এক স্থানীয় ব্যবসায়ী বলেছেন, রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে সীমান্তে কড়াকড়ি আরোপ করা হয়েছে। এছাড়া বাংলাদেশে পণ্যবাহী গাড়ির চলাচল অনেকটা সীমিত হয়ে গেছে। যেহেতু বাংলাদেশে তারা আর টমেটো রপ্তানি করতে পারছে না, সে কারণে ব্যবসায়ীরা স্থানীয় বাজারে মনোযোগ দিয়েছেন। এতে করে কর্ণাটকে টমেটোর দাম আশঙ্কাজনক হারে কমেছে। এছাড়া ওয়েয়ানদের ভূমিধস দাম কমায় প্রভাব রেখেছে। কোলারে 4000 হেক্টর জমিতে টমেটো উৎপাদন করা হয়। বাংলাদেশ ছাড়াও তামিলনাড়ু, কেরালা এবং অন্ধ্রপ্রদেশে যায় এই টমেটো। তবে ভারতের অন্যান্য রাজ্যেও টমেটোর ব্যাপক উৎপাদন হওয়ায় দাম আরও কমে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে।